এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো শনিবার আজকে সকাল এখন 10:30 বাজে। তো উঠে গেছি, সকাল সকালই উঠেছি। তো বাট উঠে ওই ঘরের ক্লিনিংগুলো করছিলাম। তো তারপরে এই যে একটুখানি ব্লগের এডিটিং নিয়ে বসেছি, ব্লগ না একটা শর্টস আর কি। তো যাই হোক, আজকে তো হচ্ছে জন্মাষ্টমী। তো আমাদের বাড়িতেও পুজো হবে, ছোট করে ঘরোয়া পুজো। তো অনেকের বাড়িতেই বড় করে পুজো হয়, যাদের বাড়িতে গোপাল আছে। তো আমাদের বাড়িতে সেসব নেই, আমরা লোকনাথ বাবার জন্মদিনটাকেই বেশি করে মানে আর কি মানে পালন করি আর কি, যেটাকে বলে। তো আর কি সেটার জন্যই আর কি ছোট করে একটু ঘরোয়া করে পুজো হবে আর কি। তো সেই জন্যই সমস্ত প্রিপারেশন নেওয়া হয়েছে। তো আর কি, তো এবার মানে এরপরে স্নান টান করে ঠাকুর ঘরে যাবো। তো তার আগে মানে ঘরের যে বাকি কাজ আছে সেগুলো তো করতে হবে। তো মা সকাল সকাল উঠে বাজারে গিয়ে ঠাকুরের ফুল মিষ্টি এগুলো তো নিয়ে চলে আসতে হয়েছে, কারণ এত ভিড় রাস্তায় বাবারে। তো সব মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়েই গেছে, এবার ঠাকুরের কাজে লাগতে হবে। তো বেশ ভালো লাগছে, আজকের দিনটা খুব ভালো একটা দিন আজকে। তার মধ্যে আজকে ছুটির দিন পড়েছে, অভিবাবু বাড়িতে রয়েছে, মানে সেটা একটু আরও বেশি স্পেশাল হয়ে গেছে। তো সে এখনও ঘুমাচ্ছেন, আমি মানে এডিটের সাথে সাথে কাজগুলো করে নিচ্ছি। তো তারপরে তাড়াতাড়ি ঠাকুর ঘরে যেতে হবে, কারণ অনেক কিছু বানানো রয়েছে। তালের বড়া, জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া, লুচি। এবারে আরেকটা নতুনও জিনিস অ্যাড করেছি, সেটা যখন ঠাকুর ঘরে যাবো মানে যখন হবে আর কি, তো তখন তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, খুব এক্সাইটেড আজকের দিনটার জন্য। ঠাকুরের কাজ করলে তো খুব ভালোই লাগে। তো চলো আর বেশি কথা বলছি না, দিনটা শুরু করি। আমার আর মায়ের আজকে উপোস, বাট বাবার আর অভির তো উপোস নয়, তাই সেই জন্য বাবার জন্য ব্রেকফাস্টের জন্য দুধ গরম করতে বসিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। রান্না আজকে বেশি কিছু করবো না, মানে বাবার খাওয়ার জন্য বা অভি খাওয়ার জন্য। ওরা অত কিছু নিরামিষের দিনে খেতে পছন্দও করে না। সিম্পল ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা এইসবই করে দেবো। আর কি বলে, আমার আর মায়ের তো উপোসী, আর ঠাকুর ঘরে যা প্রসাদ পুজোর পরে হবে সেই দিয়ে আমাদের রাতে হয়ে যাবে, ব্যাস আজকের দিন সর্টেড। স্যার গুড মর্নিং। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে পড়েছেন, সুন্দর চা করে দিলাম, চা বিস্কুট খাচ্ছেন, কি সুন্দর। আর একটা শুধু শর্টস পোস্ট করতে বলেছি, বাবা কিভাবে করব না করব কিছু জানি না। ওফ, একটু সবাইকে গুড মর্নিং বল। কিরে, গুড আফটারনুন। মোটো গুড আফটারনুন নয়, মোটো 12টা বাজেনি, 11:30 বাজে। দেখ কি আবার, ওই দেখ 11:30। এটা ঘড়িটা 13 মিনিট ফাস্ট, তাও আমি 11:30 একটু বেশি বলে ফেলেছি। 11:27 হবে। হ্যাঁ বাবা, সত্যি কি সুন্দর। মোটামুটি ঠাকুর ঘরের প্রেজেন্ট কন্ডিশন এখন এইরকম। মানে ঠাকুর কালকে আমি নামিয়ে রেখে গেছি, বাট আরও সেট আপ করতে হবে। তো ফল টলগুলো নামানো আছে, আর ওই যে ওইদিকে বাসন মেজে রেখে গেছিলাম। তো এইটুকুই আপাতত কালকে গুছিয়ে রেখে গেছিলাম। তো এখন এসেছি আমি। তো ঠাকুর ঘরে আরও যা যা ঠাকুর ঘর মুছে টুছে আরও মানে ঠিকঠাক করে সব গুছিয়ে রেখে যাব। মা স্নান করতে গেছে, মা আগে চলে আসবে। মা এসে সব যোগাযন্ত্রগুলো করতে থাকবে, কারণ রান্নার দিকটা অনেকটা আছে না, তো সেগুলো করতে থাকবে। তো আমি তারপরে মানে রান্না আর অল্প একটু বাকি আছে, তো সেটা সেরে স্নান করে তারপরে আমি আসবো। তো এই হচ্ছে ব্যাপার। 11:30 তো বেজে গেছে, তো করতে টাইম লাগবে, বিকেল হয়ে যাবে করতে করতে। তো যাই হোক, আস্তে ধীরে করি, ঠাকুরমশাই ডাকি না তো আমরা, তোমরা জানোই আমরা এই পুজোটা নিজেরাই করে নিই। তো যাই হোক, আপাতত এই আমাদের প্রিপারেশন হয়েছে। তো এবার চলো পরের কাজগুলো করি। মোটামুটি ঠাকুর ঘর মুছে, তো ঠাকুরকে আসনে বসিয়ে এদিকে সব ফল টল ধুয়ে বাসনগুলোকে গুছিয়ে রেখে গেলাম। মাও চলে আসবে এক্ষুনি। আমি তো আর পুরোটা উপোস থাকতে পারবো না একদম, মানে পুরো যেটাকে একদম খালি পেটে থাকা বলে। তো আমার তো মাইগ্রেনের জন্য আমাকে হালকা ফুলকা কিছু খেতেই হবে, তো একটু পাতলা করে ছাতুর ঘোল বানিয়ে নিলাম। 1:30 মতো বাজে, এই স্নান টান করে এলাম। মা অনেকটাই রান্নার দিকটা এগিয়ে ফেলেছে, এসে দেখলাম আমি। তো এবার আমিও লাগবো, ঠাকুরের সাইডটা এবার আমি আগে একটু করে নিই, তারপরে মাকে রান্নায় হেল্প করবো। তো বেশ ভালো লাগছে, বাড়িতে এরকম পুজো টুজো হলে বেশ ভালো লাগে, বলো তাই না? বড় করে হচ্ছে না, বাট ছোট করে হলেও ভালো লাগে ঠাকুরের কাজ করতে, আমার ভালোই লাগে। রান্নার মোটামুটি এদিকে আলুর দম একদম রেডি হয়ে গেছে, এবার নামাবে মা। আচ্ছা, এইদিকে চলছে লুচি বেলা, এদিকে সুজি হয়ে গেছে, এদিকে শিরা হয়ে গেছে মালপোয়ার, এদিকে তালের বড়ার ব্যাটারটা রেডি, মালপোয়ার ব্যাটার ভেজানো হয়ে গেছে। বাস মা, ওয়েল ডান, তুমি অনেক ভালো কাজ করেছো, অনেক উন্নতি হয়েছে তোমার, বুঝেছো? এর জন্য তোমাকে একটা প্রাইজ দেবো আমি, ঠিক আছে? তো ভাল লাগছে না বলো তোমার এই সুন্দর ঠাকুরের কাজ করতে, না তাই না বলো? ভাল লাগছে কিনা বলো? আমি তো নিচের রান্নাটা করেছি, তো তুমি ঠাকুরেরটা করছো। তো মা এখনো যা
কাজের স্পিড আমি এখনো মাকে বিট করতে পারবো না, কোনোদিনই পারবো না। কিন্তু ময়দানে আমাদের অভিভাবকও নেমে পড়েছে, তাকে অনেক রিকোয়েস্ট করে তখন নামানো হয়েছে, শুধু এই একটা কাজের জন্য, এই যে নারকেল কোরানোর জন্য। তাতেই দেখো সে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। বল কেমন লাগছে, তোর এক্সপিরিয়েন্স শেয়ার কর। তাহলে দেখে তো মনে হচ্ছে প্রথমেই কোরাচ্ছিস বাবা, 1 ঘন্টা ধরে মানে একটা নারকেল কোরাতে পারছিস না তুই, বাপরে। 1 ঘন্টা হয়েছে, 7 ঘন্টা। আর ওইদিকে মা মালপোয়া গুলোকে রসে চুবিয়ে চুবিয়ে তুলছে। ওফ, এখন কিছু বলতে নেই, ঠাকুরের জিনিস তো, এর থেকে বেশি কিছু বলা যাবে না। প্রিপারেশন মোটামুটি আমাদের শেষের পথে। তো আমার এদিকে ঠাকুরদের সাজানো হয়ে গেছে, ওদিকে সিংহাসনে ঠাকুরদেরও সাজানো হয়ে গেছে। আর লোকনাথ বাবারও তো আজকে জন্মদিন, তো সেই জন্য লোকনাথ বাবাকে আর আসন থেকে বের করিনি, খালি আমাদের এই শ্রীকৃষ্ণ যিনি উনি ওই ওপরে থাকেন সিংহাসনের ওপরে, তাই ওনাকে নামানো হয়েছে। ওনাকে সিংহাসনে রাখা যাবে না, কারণ সিংহাসনের হাইটটা ছোট, তো সেই জন্য ওনাকে ধরবে না বলে ওনাকে এরকম বাইরে রাখা হয়েছে, আর লোকনাথ বাবা ভেতরেই রয়েছে। তো সিংহাসনে সব ঠাকুরদেরই আজকে মালা দিয়ে সাজানো হয়েছে। তো এদিকে আমাদের তো লুচি, আলুর দম, সুজি, মালপোয়া হয়ে গেছে, ওদিকে তালের বড়াটা ভাজা হচ্ছে, আর লাস্ট পোলাও বাকি, তাই তোমার? হ্যাঁ। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে এবছরে আমাদের মানে ঠাকুরের ভোগে নতুন 2টো জিনিস অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম। এটা আমার আবদারেই রাখা হয়েছে। লোকনাথ বাবার এটা এই দুটো খুব ভালো লাগার জিনিস, পছন্দের ভোগ আর কি ওনার খাবার, তো সেই জন্য এই দুটো এবছর অ্যাড করা হয়েছে। নাহলে প্রত্যেক বছর আমাদের লুচি, সুজি, তালের বড়া, মালপোয়া এগুলোই হয়। তো এবারে ভাবলাম ঠাকুর শুধু মিষ্টি কেন খাবে, তার সাথে একটু ঝাল ঝাল নোনতা নোনতা খাবারও তো দিতে হবে। লোকনাথ বাবার যেহেতু পছন্দের খাবার, তো বানতাই হ্যাঁ এগুলো দেওয়া, তাই না? তো বেশ ভালো লাগছে, ওই জন্য এবছরে ভালো লাগাটা আর একটু বেশি। কটা বাজে দেখে নাও, অলমোস্ট 6:30, মানে 6:10। এই ঘড়িটা 20-25 মিনিট ফাস্ট আছে। তো আমাদের মোটামুটি সমস্ত আয়োজন হয়ে গেছে। এই যে পোলাও, তালের বড়া, মালপোয়া, আলুর দম, সুজি, মিষ্টি, লুচি, ফল টল বানিয়ে দেওয়া হয়ে গেছে। ওইদিকে আমাদের লোকনাথ বাবাকেও সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো দুজনেরই আজকে জন্মদিন, লোকনাথ বাবা অ্যান্ড কৃষ্ণ ঠাকুর, দুজনকেই জানাই শুভ জন্মদিন। মোটামুটি আমাদের পুজো সমাপ্ত হলো, মা আরতি করেছে, আরতি করে মা হাঁপিয়ে গেছে। তো যাই হোক, এবার সব প্রসাদ বিতরণের পালা, সব প্রসাদ নামাই। পুজোটা তো খুব ভালোভাবেই মিটেছে। তো তারপরে সবার বাড়িতে প্রসাদ দিয়ে এলাম। তো তারপরে ঠাকুর ঘরটা পুরো ক্লিন করে নিজে ফ্রেশ হয়ে তারপরে নিজেও একটু প্রসাদ খেলাম। তো এখন অলমোস্ট 10টা বাজতে যায়, আর শরীর দিচ্ছে না, আর ভালো লাগছে না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। এবার একটু ঘুমোতে হবে। তো এই এবার একটু ফোনটা একটু স্ক্রল করবো আর কি। তো এই করতে করতেই তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার বাজার যাওয়ার রয়েছে, কালকে ফ্ল্যাটেও যাওয়ার রয়েছে। তো অনেক কাজ আছে কালকে বিকেলেও বেরোনোর আছে। কালকের দিনটা খুব হেক্টিক যাবে, তো তার জন্য আজকে একটু বেশি করে ঘুমোতে হবে, নাহলে তো আবার মাইগ্রেনের ব্যথা যদি শুরু হয়ে যায়। তো যাই হোক, তোমরা জানিও আমাদের পুজো তোমাদের কিরকম লাগলো, বা তোমাদের কার কার বাড়িতে পুজো হয়, তো সেটাও যদি ইচ্ছে হয় তো জানিও। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি।
তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সানডে ফান্ডে ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।